এই যে ভোট আসছে সামনে, ভোট আসছে, এখন ছেলেরা পার্টি পার্টি করে মেতেছে। এখন ছেলেরা প্রত্যেকটা জায়গাতে গেলেই সেখানে পার্টির আলোচনা। আমি বলি আমার কাছে পার্টির আলোচনা করবে না, পার্টি নিশ্চয় করবে, করতে বারণ করি না। দুনিয়াদারি করলে দুনিয়ার পার্টি করো, করতে বারণ করি না, কিন্তু পার্টিটাকে নিজের ঈমান মনে করো না। ওই পার্টির জন্য মানুষ মেরো না, ওই পার্টির জন্য ভাই ভাইয়ের শত্রু হয়ো না। এই পার্টি তোমার 5 বছর থাকবে, 5 বছর পরে তুমি থাকবে কিনা গ্যারান্টি নাই। আমাকে কে যেন বলছিল, আমার এই জাকির ভাইয়ের এক ভাই, উনিও নেতৃত্ব দেন এবং ওনার অনেক প্রশংসা করলো ওই ব্যক্তি, বললো উনি খুব কাজের মানুষ এখানে। হ্যাঁ, এটাই তো দরকার, এটাই তো দরকার। মুসলমান যদি তোমাকে আল্লাহ নেতা বানায়, তুমি এমন কাজ করো 50 বছর তোমাকে লোকে মনে রাখবে। দুনিয়াতে তোমার লেনা দেনা কিছু নাই, যা আছে সব আখেরাতে। আখেরাতের জন্য তুমি কাজ করতে পারো, দুনিয়াতেও তোমাকে লোকে স্যালুট করবে, আর আল্লাহর দরবারে উচ্চ মর্যাদা তুমি পাবে। এটাই তো মুসলমানের নেতৃত্ব দেওয়া দরকার। এই নেতা হওয়ার জন্য তুমি লাপালাপি করো, আর যে এই নেতা হবে সে মানুষ খুন করার রাজনীতি করবে না, সে লুটে পুটে খাওয়ার রাজনীতি করবে না। রাজনীতি করো, করতে বারণ করি না, রাজনীতিকে ঈমান মনে করো না। এখন কিছু মানুষ মনে করে নিচ্ছে ওটাই আমাদের ঈমান। আমি বলি ওই রাজনীতির মাধ্যমে তুমি কি চুরি বন্ধ করতে পারবে? চুরি করলে হাত কাটতে পারবে? ওটা কি ইসলামিক রাজনীতি? ইসলামিক রাজনীতি হলো চুরি করলে হাত কেটে দাও, জেনা ব্যভিচার করলে তাকে প্রকাশ্য হাজার হাজার মানুষের সামনে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। এই 3 দিন আগে আফগানিস্তানে একজন মানুষকে হত্যা করা হয়েছে। ইন্টারনেট সার্চ করবেন পাবেন, সব নিউজে দেবে না এসব খবর। গদি মিডিয়ায় তো পাবেন না, হলুদ মিডিয়ায় দেখুন। সারা পৃথিবীতে প্রায় 200 খানার মতো দেশ আছে, 195টা গুগল সার্চ করুন। তার মধ্যে অনলি ওয়ান কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর বুকে একটা দেশে ইসলামিক অনুশাসন, ইসলামিক শরিয়া মেনে চলে, রাজত্ব চলে। একটা দেশে ইসলামিক আইন চলে, মাত্র সেটা ক বছর থেকে? 4 বছর থেকে। 4 বছর, 2021 সাল থেকে। সেই দেশটার নাম হলো আফগানিস্তান। 2024 সালে একটা ধর্ষণের কেস ঘটেছিল, একটা। 2024 সালে একটা ধর্ষণের কেস ঘটেছিল, তাকে প্রকাশ্য হাজার হাজার মানুষের সামনে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে পাথর নিক্ষেপ করে হত্যা করেছিল। আর মাত্র 3 দিন আগের নিউজ দেখলাম, একজন ব্যক্তিকে তারা এইভাবে ভাই আমার হত্যার বদলে হত্যা করেছে। সেটা কি? সে একজন গর্ভবতী মহিলাকে এবং তার স্বামীকে হত্যা করেছিল, তাই তাকে তার যা ভাই আমার কেসাস, মানে হত্যার বদলে হত্যা, এটা হচ্ছে ইসলামের আইন, সেই আইনে তারা ফাঁসি দিয়েছে। সেই আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমাদের ভারতবর্ষে এসে ঘুরে গেছে কদিন আগে, আপনারা জানেন, এসেছিলেন। তার নাম হলো মোল্লা আমির খান মুত্তাকি। আগেও মোল্লা, পরেও মোল্লা। যে আমাদের এখানকার ভাইরা এই মোল্লাদের সহ্য করতে পারেন না, মোল্লা অমুক তমুক বলে, সামান্য ভুল ত্রুটিগুলো মানুষের কাছে বড় বড় করে দেখায়, একটুতি অত্যাচার জুলুম করে, কটু বাক্য প্রয়োগ করে, ইন্টারনেটে গিয়ে গালাগালি কমেন্ট করে। আর তারা এসে দেখলো এই সবচেয়ে বড় মোল্লাটা আফগানিস্তান থেকে এসে ভারতে ঘুরে গেল, আর ভারতের যোগী রাজ্যের পুলিশ প্রশাসন তাকে স্যালুট দিয়ে সব জায়গায় ঘুরে ঘুরে দেখিয়ে দিল। এ তো সব আল্লাহর কৌশল, কৌশলের উপরে আল্লাহর বড় কৌশল চলে। কথা ঠিক না ভুল? বুঝতে পারছেন? এই জন্য বলি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। আজ থেকে প্রতিজ্ঞা করো নামাজি হবে। সম্মান তোমাকে নিতে হবে না, সম্মান তোমার কাছে ছুটে আসবে, লোকে তোমাকে স্যালুট করবে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবীর ইন্তেকালের 1000 বছর পর দ্বিতীয় হাজারের প্রথম যিনি মুজাদ্দিদ হয়েছিলেন তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন কে? হযরতে আহমদ স্নেহেন্দি মুজাদ্দিদে আল-ফেসানি। পাঞ্জাবের স্নেহেন্দ শরীফে যার রওজা মোবারকটা আছে, সেই আহমদ স্নেহেন্দি মুজাদ্দিদে আল-ফেসানি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। তৎকালীন যুগের বাদশা, তৎকালীন যুগের রাজা যে আইনটা চালাচ্ছেন সেই আইনে অনেক ভুল ভ্রান্তি আছে, হিতে বিপরীত আছে, মানুষের প্রজাদের অনেক অসহায় আমার ক্ষতি আছে, জনসাধারণের বিপক্ষে তারা আইন করেছে। এর জন্য হুজুর প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদ করার জন্য হে তরুণ যুবকেরা, হযরতে আহমদ স্নেহেন্দি মুজাদ্দিদে আল-ফেসানিকে জেলখানায় বন্দী করা হয়েছে। আল্লাহর ওলি হযরতে আহমদ স্নেহেন্দি মুজাদ্দিদে আল-ফেসানি জুব্বা পরে, মাথায় পাগড়ি, হাতে আসা লাঠি, গাল ভর্তি দাড়ি, আল্লাহর ওলির চেহারা, জেলখানার ভিতরে যখন ঢুকেছেন মুসলিম জেলবন্দীরা মুজাদ্দিদে আল-ফেসানিকে চিনতে পেরেছে। আরে বাপ রে বাপ, জামানার এত বড় আল্লাহর ওলি তিনি জেলখানায়। হুজুর বেয়াদবি নেবেন না, আমরা তো লেঠিয়ালি করে জেলখানায় এসেছি, আমরা তো মার্ডার করে খুন করে জেলখানায় এসেছি, আমরা চুরি ছিনতাই করে জেলখানায় এসেছি, আমরা অপরাধ করে জেলখানায় এসেছি, কিন্তু আপনাকে দেখে মনে হয় এই মানুষটা কোনোদিন কোনো অপরাধ করতে পারে না। ঠিকই বলেছো বাবা, আমি জেলখানায় এসেছি অন্য কারণে, আমি জনগণের জন্য কথা বলেছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, সেই জন্য আমাকে জেলখানায় আসতে হয়েছে। তবে এতে আমার কোনো দুঃখ নাই, আল্লাহ যাতে রাজি, আমি মুজাদ্দিদে আল-ফেসানি তাতে রাজি। হে তরুণ যুবকেরা, হযরতে মুজাদ্দিদে আল-ফেসানি স্নেহেন্দি হুজুর সেই সময় বলেছিলেন, হে জেলখানার কয়েদি বন্দীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যদি জেলখানায় না আসতাম তাহলে তোমাদের মতো হাজার হাজার জেলবন্দীদের সঙ্গে আমার মোলাকাত হতো না। তো সবই তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ আমাকে জেলখানায় পাঠিয়েছে তোমাদের সঙ্গে কথা বলার জন্য, আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই। তারাও আল্লাহর ওলিকে পেয়ে মুগ্ধ হয়ে গেল। কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর জেলখানায় আছে, বাড়ির লোক আর এখন কেউ খবর নেয় না। তারা বড় কষ্টের মধ্যে, ভাই আমার জেলখানাটাকে তাদের ঘর বানিয়েছে। আল্লাহর ওলির কথা শুনে মানসিক ভাবে তারা শান্তি পায়। হুজুর বেয়াদবি নেবেন না, আপনাকে দেখে আমাদের বড় ভালো লাগছে। হুজুর বললেন, বাবা আমাকেও তোমাদের দেখে বড় ভালো লাগছে। আচ্ছা বলো তো দেখি, তোমরা কি আবার দুনিয়াদারি করতে চাও? তোমরা কি আবার বাইরে বেরোতে চাও? তোমরা কি আবার পরিবারের সঙ্গে খোলামেলা মিশতে চাও? যেখানে যার ঘা, যেখানে যার অসুখ, যেখানে যার রোগ, সেখানে তিনি ট্রিটমেন্ট শুরু করলেন। বাবা কত বছর আছো? 5 বছর। কত বছর? 10 বছর। বাবা যাবজ্জীবন? বলে হ্যাঁ। বাবা তোমাদের মন কি চাই বাইরে বেরোতে? হ্যাঁ হুজুর চাই না, মানে কিন্তু উপায় তো নাই, আর হয়তো বাইরে বেরোতে পারবো না, কেউ আর খোঁজ খবর নেয় না। বাবা শুনে রেখে দাও, মানুষ তোমাকে ভুলে গেলেও আল্লাহ ভোলেননি। আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাদের কাছে। তোমরা কি সত্যি জেলখানা থেকে বেরোতে চাও? বলে হুজুর কি বলছেন, সত্যি কি বেরোতে পারবো? হ্যাঁ বাবা, যারা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তার হয়ে যান। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। বাবা শোনো, চিন্তা করো না, আমার আল্লাহ আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। তোমরা ভেবো না, চিন্তা করো না। জেলখানা থেকে বেরোতে চাও? বলে হ্যাঁ হুজুর জেলখানা থেকে তো অবশ্যই বেরোতে চাই। তাহলে শোনো, আজ থেকে আমি যা বলি সেটা তোমরা করো। বলে হুজুর কি করতে হবে? বলে যাও বাবা, তোমরা পাক পবিত্র গোসলটা তোমরা আগে করো। জেলখানার পুকুরে যাবে, নাকেতে পানি দেবে, আর
গলায় পানি দিয়ে গার্গেল করবে আর সারা শরীরটা ধৌত করবে ভালো করে। এটা হলো গোসলের 3টে ফরজ। গোসলের ফরজ কটা বলেন? অনেক যুবকেরা জানে না। জুম্মার দিনে জুম্মা পড়ে 5 ওয়াক্ত অনেকে পড়ে, বাকি মোটামুটি আল্লাহ জানে না। সবাই পড়ে মাশাআল্লাহ, এখানে সব 5 ওয়াক্ত নামাজি। কথা ঠিক না ভুল? কি জি? হ্যাঁ, রাগ করবেন না বাপ। আমার যুবক ছেলেরা এখানে খুব ভালো, এরা দিনের প্রতি অনেক মহাব্বত। তা আমার একটাই আপিল থাকবে, দিনের প্রতি ভালোবাসাটা তখনই কমপ্লিট হবে যখন আপনি 5 ওয়াক্ত নামাজি হবেন। নামাজি ছাড়া যদি দিনের প্রতি মহাব্বত থাকে, আপনার সেটা আধ খাওয়া হলো, কমপ্লিট হলো না। বুঝতে পারছেন? মানে হুজুর আমরা জুম্মার নামাজটা পড়ি না, শুধু জুম্মা পড়লে হবে না। আল্লাহ 5 বার হাজির দিতে বলেছে, 5 বার হাজির দিতে হবে। ওই জুম্মায় একদিন হাজির দিলে হবে না। আর নামাজটা ভালো করে শিখতে হবে। আল্লাহর নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো। মুসলমানের ছেলে নামাজ পড়ছে মসজিদে, চুলকে যাচ্ছে, এত চুলকাচ্ছে সর্বনাশ, সাদা চামড়া বের করে ফেলার খাপ। বুঝতে পারছো? আমি মনে মনে ভাবি অবনী ঘোষের টাইগার ডবল অ্যাকশন বাম লাগাতে হবে না কি রে বাবা। মসজিদে নববীতে নামাজ পড়ছি, নামাজ পড়ে বসে আছি, জিকির আজকার করছি, একজন নামাজি হলো, নামাজ পড়তে শুরু করলো। আমার চোখটা তার দিকে গেল, সে দেখি সর্বনাশ। ও ভাই আমার হাতটা বেঁধে নিয়ে তাকবীরে তাহরিমা দিয়ে হাতটা বেঁধে নিয়ে সোজা ডান দিক বাম দিক তাকাচ্ছে। এই সর্বনাশ, এই আবার কেমন নামাজি রে বাবা? বুঝতে পারছেন? হ্যাঁ, মসজিদে দেখবেন মাঝে মাঝে অনেক নামাজি আসে, ও ডান দিক বাঁ দিক তাকায়, চাস্তো ভাই এলো না ফুফুতো ভাই এলো, সামনে ইমাম সাহেব কিরকম ভাবে দাঁড়িয়ে আছে দেখি তো, একটু ভালো করে দেখে নিল। মসজিদের কালারটা যেন চকচকে লাগছে, আজকে কি ব্যাপার হলো, পরিষ্কার হয়েছে, ওই কোনটায় কি আছে ওটা সব লক্ষ্য করছে, নামাজের মাঝখানে আছে না নাই। হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কিছু নামাজিকে দেখবেন ইয়ং ছেলে যুবকেরা ও জুম্মার দিনের মাত্র 2 রাকাতের নামাজি, সারাক্ষণ ওই মাচাতে বসে বসে পুকুরের ধারে নদীর পারে 10-15টা বন্ধু একসঙ্গে মিলে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে, ওখানেই ফ্রি ফায়ার পাবজি চালিয়ে দিচ্ছে। আর যেই মুয়াজ্জিন সাহেব একামত দিচ্ছে, ওরে নামাজ শেষ হয়ে গেল রে বলে মাঠ টান ছুট, ওই ছুটে গিয়ে একটা জুতো হাওড়া একটা শিয়ালদা, ওই সামনের দিকে এগিয়ে গেল একদম, সবার ঘাড়ের উপর দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে, আবার জিন্সের প্যান্ট স্কিন টাইট গেঞ্জি, ওসব শাহরুখ খানের ভক্ত। ও জিন্সের প্যান্ট কোনোদিন খুলবে না, জুম্মার দিনেও খুলবে না। বুঝতে পারছেন? আবার এখন নতুন স্টাইলের জিন্সের প্যান্ট সব বেরিয়েছে, স্ট্রেচেবল, মানে চাপ পড়লে বেড়ে যায়, টানলে বেড়ে যায়, গেঞ্জিও সব স্কিন টাইট। ওরে বাপ রে বাপ, সলেমান খানের শিষ্য। আর সবাইয়ের কাঁধের উপর দিয়ে ভর করে ফাঁস কাতারে গিয়ে নামাজ পড়লে বলে বিরাট সওয়াব। এলো সবাই শেষে, আর সবার কাঁধের উপর দিয়ে ভর করে ডিঙিয়ে গেল ফাঁস কাতারে। বুঝতে পারছেন? নামাজের কিছুই বোঝে না, সানা জানে না, দরুদ জানে না, আত্মায়াত পড়ে না, কিছু জানে না। ওই জুম্মার দিনে 2 রাকাতের নামাজি, যে ইমাম সাহেব আল্লাহু আকবার ও করে আল্লাহু আকবার, ইমাম সাহেব রুকুতে, ও সবার আগে রুকুতে। তখনও সবাই রুকুতে যায়নি, ওর স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট স্ট্রেচেবল, টান পড়লে বেড়ে যায়, ও টান পরে নিচের দিকে নেমে গেল, গেঞ্জি উপর দিকে উঠে গেল, এমনকি পেছনের লোকগুলো শিয়ালদার বর্ডার দেখতে পেল। আর নামাজটা হবে ভাই? বলুন তো, নামাজটা মাকরু হয়ে যাবে। এই যে তারাবি যখন হয় দেখবেন 1 মাস রোজা, কিছু ছেলে সেই সময় বিরাট দাড়িওয়ালা হয়ে যায়, দেখবেন একদম পাক্কা দাড়িওয়ালা, বলে ওরে রোজা আসছে রে, রোজাটা রাখবো, দাড়িটা ঠিক করে রাখি। আবার যে ঈদ হয়ে গেল, ঈদের দিনে দাড়ি ফাড়ি কেটে দিল একদম, বুঝতে পারছে, একদম সাইজ করে দিল। ওই যে দাড়িওয়ালা, ও তো ভাই আমার অরিজিনাল দাড়ির মর্যাদা বোঝে না, ওই হুচুকে দাড়ি, ওই দাড়ি রেখে তারাবির নামাজ একদিনও কাজা নাই, সবাই রাখে পাক্কা। ওই সময় মনে হবে একদম এরা একদম আল্লাহর নেক বান্দা হয়ে গেছে, বুঝতে পারছো? সবার আগে যারা 5 ওয়াক্তের নামাজি, তারা ফাঁস কাতারে জায়গা পাচ্ছে না, এত ভিড় তারাবির নামাজে, বুঝতে পারছো? আর তারাবির নামাজ একটু লম্বা করে হয়, ইমাম সাহেব একটু লম্বা করে কেরাত পড়ে, কারণ খতম তারাবি হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম সাহেব কাম দিয়ে পড়ছে, ও চিন্তা করছে যে আমি কি করব এখন, বাঙালির হাত তো অস্ত্র, ও হাতে করে তখন চিন্তা করছে এত সময় দাঁড়িয়ে থাকা যায়, ও দাঁড়িতে তখন হাত বুলিয়ে বুলিয়ে দাঁড়িটাকে ঠিক করছে, সাইজ করছে, করে 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 আর হলো না, ওই দাঁড়িকে ওপরে তুলে দাঁত দিয়ে ধরে কুটুস কুটুস করে কামড়ে ওখানে নাপিতখানার কাজ সেরে ও সাইজ ফাইজ করে দিয়ে মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন নামাজটা হবে তো? তাশাহুদে বসে আছে, আত্তায়াত করতে হয়, অনেক বড় দোয়া, আত্তায়াত ওর তো মুখস্থ নাই, ও তো সব করে না, তো কি করবে, বাঙালির হাত অস্ত্র, সবাই তাশাহুদে আত্তায়াত করছে, ও সরু আঙুলটা নাকে ভরে দিয়ে প প প প প প করে ঘোরাচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে কিছু সময় পরে একটা বল্টু বের করেছে। বুঝতে পারছেন, ওকে আবার টিপে দেখছে ক্রিকেট বল না ফুটবল, ত্রিভুজ না চতুর্ভুজ, হাই রে হাই, নামাজটা হবে তো? একই জায়গায় তিনবারের বেশি যদি কেউ চুলকায়, তিনবারের বেশি উপর নিচে করে, নামাজটা মাকরুহ হয়ে যেতে পারে। আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনার চোখটা থাকবে সিজদার জায়গায়, আপনি রুকুতে যাবেন, আপনার চোখটা থাকবে দুই পায়ের ফাঁকে। নামাজ শিখতে হবে, যারা জানে জাননেওয়ালার কাছে জেনে নিতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম তা'লামুন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম তা'লামুন, যেটা তুমি জানো না জাননেওয়ালার কাছে জেনে নাও। এই জন্য বলি হয় টিচার হয়ে যাও, না স্টুডেন্ট হয়ে যাও। এই আগের যুগে পীর মুরিদি সিস্টেম ছিল, এই পীর মানে হলো টিচার আর মুরিদ মানে হলো স্টুডেন্ট, তারকে একটু মডিফাই করা হলো, মডিফাই করে পীরকে বলা হলো শেখ, ওস্তাদ, ওস্তাদ, হ্যাঁ তোলাবা, তালেব, এগুলো নামগুলো পাল্টে গেল। পীর মুরিদি হলি একটা সমাজে বার্তা অন্যরকম ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো কিছু মানুষ, যে পীর মানি ভণ্ড, আর সত্যি পীরের নাম নিয়ে কিছু মানুষ ভণ্ডামি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হ্যাঁ ভাই আমার দিন ধর্ম কিছু মানে না, গায়েবী কথাবার্তা বলে, অশ্লীল ভাবে জীবনযাপন করে, শরিয়তের কোনো হুকুম মেনে চলে না, সে আবার বড় বড় পীর। এরকম কিছু আছে না? নাই। রাত দিন ভাষা খারাপ, কথা খারাপ, হ্যাঁ আরে পীরের চেহারা দেখলে জান ঠান্ডা হয়ে যাবে। অরিজিনাল পীর মুজাদ্দিদুজ জামান ছিলেন দাদা হুজুর কেবলা, 5 হুজুর কেবলা, পিন্নাগড়ি হুজুর কেবলা, বসিরহাট আল্লামা হুজুর কেবলা। দুনিয়ার কোনো কথা তাদের কাছে থাকতো না, তাদের চেহারা দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যেত। আর পীরকে অবশ্যই বড় আলেম হতে হবে, নিজের টর্চ লাইট নাই, অন্যকে কি টর্চ লাইট দেখাবে? কথা ঠিক না ভুল? নিজেরই যারা আলো নাই, সে আবার অন্যকে আলো কি দেখাবে? অবশ্যই। এই জন্য কিছু ভণ্ডামির কারণে কিছু মানুষ পীর মুরিদি সিস্টেমটাকে একটু বাঁকা চোখে দেখে। অরিজিনালি কিন্তু পীর মুরিদি সিস্টেম এটাই ইসলামের সবচেয়ে বড় সিস্টেম। সাহাবায়ে কেরামদের কাছে তাদের শিষ্যরা আসতো, আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরামেরা জানতে আসতো, পরবর্তীকালে তাবেঈনদের কাছে তাবেঈনরা আসতো, আউলিয়ায়ে কেরামদের কাছে ভাই আমার তার মুরিদেরা আসতো। এইভাবেই সিস্টেম। এই জন্য তো কোরআনের কথা কোরআন মাজিদে বলা হয়েছে, যেটা জানো না জাননেওয়ালার কাছে জেনে নাও, সত্যবাদীদের সঙ্গী হও। এই আয়াতগুলোকে যদি ব্যাখ্যা করা হয় তাহলে ওস্তাদ এবং ছাত্রের সম্পর্ক চলে আসে। আপনি যদি ওস্তাদ ছাড়া জীবন যাপন করেন, আপনার জীবনটা কেমন হবে একবার ভাবুন তো। আপনি টিচারও নয় আর ছাত্রও নয়, তাহলে আপনি কি? আপনি কি করে বাঁচবেন? শয়তান তো আপনার সব সময় লেগে আছে। এই জন্য একজন টিচারের সঙ্গে যোগাযোগ আপনাকে রাখতে হবে। এখন মোবাইলের যুগ, মোবাইলে রাখবে। যোগ্য টিচারের সঙ্গে যোগ্য ছাত্র হয়ে থাকুন। সবাইকে বলছি, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরতে মুজাদ্দিদ আল ফেসানি হুজুর যখন সেখানে পৌঁছালেন, যোগ্য টিচারের মতো ছাত্রের ভূমিকায় যারা আছে তাদেরকে ছাত্রের মতো ট্রিট করতে লাগলেন। যাও বাবা, তোমরা পাক পবিত্র গোসলটা আগে তোমরা সেরে আসো, তোমাদের
তোমাদের মধ্যে অনেকেই গোসল জানে না ভাই আমার, তোমাদের মধ্যে অনেকেই ওযু জানে না। ওযুর মধ্যে ফরজ হলো চারটে। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা যখন নামাজে মনস্থ করবে তখন তোমরা চারটে কাজ করো। ওযুর মধ্যে ফরজ হলো চারটে। এই চারটের মধ্যে যদি একটাও সামান্য গন্ডগোল হয়, গোলমাল হয়, ওযুটা হবে না। আর ওযু ছাড়া নামাজ হবে না। মুখমণ্ডল ভালো করে ধোবে, মুখমণ্ডল ফাগসিলু ওজুহাকুম, ওয়াজহুন মানে চেহারা, মুখমণ্ডল ধোবে। এখন যারা এক শ্রেণীর মানুষ বেরিয়েছে তারা বলে আমরা শুধু হাদিস মানি, আমরা নাকি আহলে হাদিস। আচ্ছা তোমরা শুধু একারাই আহলে হাদিস, বাকি মুসলমানরা আহলে হাদিস নয়? এই কথাগুলো আসছে কেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার